গেছেন আমের এই যে ফলের যে গাছগুলো সবই উন্নত মানের। এটা ব্যানানা 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 আম এভাবে কোনোটাই কিন্তু আপনি বাদ দেন। এদিকে আবার বড় গাছ মানে ফল গাছের মধ্যে আপনি এক সেটিয়া কোনো কিছু করেন না। একটা আম নামটা ভুলে গেছি, কি আম জানি, এটা এইবার নতুন করে এটা সম্ভবত রেড নামে কি একটা ই আছে যে লাল আমগুলো মানে লাল ওগুলো মানে সম্ভবত। প্রথম আসছিলাম হাতিয়া থেকে নলেশ্বর থানার পূর্ব সাইডে বাড়ি করছি, ওইখানে নদী ভাঙ্গার পরে এখানে হেঁটে ভেঙে গেছে। তো এখন ওইখানেও সাজাইছিলাম, ওই বাড়িও নদী গর্ভে চলে গেছে। হ্যাঁ এরকম করে করছিলাম। লেচু তো ইনশাল্লাহ এই তো মুকুল হইতেছে, আল্লাহ নাম লই আল্লাহ দিলে এই তো ফুল দিব ইনশাল্লাহ। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি সম্ভবত এটা হচ্ছে মালটা। এটা মালটা। দূরে কাছে দেশে প্রবাসে এই মুহূর্তে যিনি যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে সকালবেলা হাঁটতে বের হয়ে আমরা এমন একজন মানুষের দেখা পেয়েছি যিনি তার যে ছোট্ট একটি বাড়ি কিন্তু পুরো বাড়িটাকে সাজিয়েছেন শাক সবজি এবং বিভিন্ন ফল মূল সহ বিভিন্ন ঔষধি গাছ দিয়ে। তো আসলে যতটুকু আছে পুরোটাই, ওদের অনেকে বলে না যে শরীরের পুরোটাই কলিজা, আর ওনার পুরো বাড়িটাই একটা সম্পদে পরিণত করেছেন। এবং নিজের আমরা যেটা বলি আর কি, যে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদেরকে যেমন কায়িক পরিশ্রমের প্রয়োজন, শারীরিক পরিশ্রমের যে বিষয়টি এটি সম্পূর্ণরূপে তিনি ফলো করছেন। তো আসলে উনি এসেছেন হলো এই অঞ্চলে হাতিয়া থেকে, নোয়াখালী হাতিয়া থানায় সেখানে অবস্থান, এবং বর্তমানে যেখানে এসেছেন সেটি সম্পূর্ণরূপে ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। আর যে নোয়াখালী সদর উপজেলার 7 নম্বর ধর্মপুর ইউনিয়নে উনি এসে বাড়ি করেছেন। তো আমরা যে পরিমাণে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে বিভিন্ন ঔষধি গাছ সহ ফল মূল এবং শাকসবজি নিজ হাতেই করছেন, আমরা তারও বিস্তারিত বর্ণনা ওনার কাছ থেকে জানতে চাইব। আচ্ছা, আপনি আসছেন কোথা থেকে? সরকিন হাতিয়া, সরকিন বগুলা থেকে। সরকিং বগুলা থেকে আসছে। তো এখানে আসছেন কতদিন হলো? এখানে আসছে প্রথম আসছিলাম হাতিয়া থেকে নলেশ্বর থানার পূর্ব সাইডে বাড়ি করছি, ওইখানে নদী ভাঙ্গার পরে এখানে হেঁটে ভেঙে গেছে। তো এখন ওইখানেও সাজাইছিলাম, ওই বাড়িও নদী গর্ভে চলে গেছে। হ্যাঁ এরকম করে করছিলাম। তো এখন আল্লাহর হুকুম আজ আল্লাহ নাম 2 বছর হয়েছে এখানে আইছি, সাজাইবার মতো আল্লাহ রহমতে ইনশাল্লাহ করছি। এখানে যে আসলে যেভাবে আমরা দেখলাম যে পরিকল্পিতভাবে আপনি যে কাজটা করছেন, আপনি এর আগেও এইভাবে করছেন? এইভাবে করছি। এবং এটাতে আপনি আসলে মূলত এই আইডিয়াগুলো আপনি কিভাবে পেয়েছেন? এই আইডিয়াগুলো আমার নিজের চর্চা থেকে যে করছি আল্লাহ নাম। আপনি এটা তো সৃজনশীল আইডিয়া আমি যেমনটা দেখলাম যে আমার এখানে এই যে 12 মাসে যেটা দেখছেন এই সবদা 12 মাসে ইনশাল্লাহ, যে 12 মাসে ইনশাল্লাহ এটা ফল দেব। যে আম লাগাইছি এই আমগুলা ইনশাল্লাহ 12 মাসে ফল দেবে। তো ফুল আইতেছে আল্লাহ নামলে, এই ফুল দেখা দিছি ইনশাল্লাহ ফুল আইতেছে। আমরা আরো একটু দেখি, এদিকে আরো কিছু গাছ আছে দেখলাম। এটাও সবদা লাগাইছি, এটা আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি সবদা ধরেছে। তারপরে এটা জলফাই লাগাইছি, তারপরে এইটা সবদা, যে এটা সবদা। তারপরে এগুলা ফেওরা লাগাইছি, আমরা আবার এদিকে দেখতেছি আপনার পাশাপাশি কিন্তু আপনি এখানে যে বেগুন দিয়েছেন, এবং অলরেডি যে ফুল এসেছে আলহামদুলিল্লাহ। যেভাবে গাছগুলো আছে পরিচর্যা, আপনি কিন্তু এটা সারাক্ষণ মনে হয় এখানে সময় এখানে আপনি তো আর অন্য কোনো আড্ডা বা কোনো দিকে না, আর কোনো দিকে বিনা প্রয়োজনে কোনো সময় নষ্ট করি না। এইটা সবদা দিছি আল্লাহ নামলে, এইটা 12 মাস। আমরা একটু আরো সামনের দিকে দেখি। তারপরে এলে তো লাউ দিছি এখানে আবার একটু ওই যে মাটি কেটে কিছুটা একটু ডাউন করেছে, এবং তার উপরে আপনি এই যে নেট দিয়ে ওইদিকে সিম গাছ দেখতে পাচ্ছি, এদিকে লাউ, এইটা তো মাছও আছে, মাছও চাষ করছি। তারপরে এই যে ধনিয়া লাগাইছি, এই যে ধনিয়া এটা আসলে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি যদি আপনার অতিরিক্ত হয় তাহলে যাদের করার মতো কোনো জায়গা নেই, করতে পারে না, তাদেরও চাহিদা মেটানো। কামরাঙ্গা এই 12 মাসই কামরাঙ্গা লাগাইছি, ফল এটা ফল আইবে ইনশাআল্লাহ আল্লাহ নাম। আমরা ওইদিকে যেমন ওই পাশে আমরা হয়তো গেলাম না, আমরা এই যে মাঝে মাঝে কিন্তু মাটি কেটে আপনি পাশে ফাট তৈরি করে, যেটাকে আমরা গ্রামের ভাষায় কান্দি বলি, এই কান্দি তৈরি করে আপনি এই গাছগুলো লাগিয়েছেন। এবং শাকসবজি অর্থাৎ 1 ইঞ্চি জায়গাও কিন্তু বাকি নেই। গাছ যে গাছগুলো লাগানো হয়েছে, ফল গাছগুলো লাগানোর পাশাপাশি আপনার এখানে শাকসবজি, লাল শাকগুলা আরো বহুত আগে লাগাইছি, অনেক আগে লাল শাকগুলা। আবার আগে কিছু বিক্রি করছি,
এখন আবার আজকে কিছু নিয়ে নিয়েছি এলানো বিক্রি করবে। কারণ আসলে দিন দিন জায়গার পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু জায়গা আছে এর মধ্যে কিন্তু আগের চাইতে বেশি জায়গা আমরা যেটা করতে পারতাম, এখন ফলন কিন্তু তার চাইতে বেশি হচ্ছে। যে এই যে মানে জায়গা ওইদিকে লেচু লাগাইছি, লেচু লেচু গাছ আছে আমরা বেশ লেচু গাছ কিন্তু বেশ মানে প্রত্যেকটা গাছ আমরা পরিকল্পিতভাবে বেশ কিছু গাছ লেচু লাগাইছি, শশা লাগাইছি ওইদিকে, ও তরমুজ দিছি, তরমুজের ওই সারা লাগাইছি, তরমুজও লাগিয়েছেন। তার মানে হচ্ছে আপনি যেটুকু জায়গা আছে একেবারে পুরোটা কাজে লাগিয়ে ফেলছেন। আপনি সুপারি গাছ দিছি, সুপারির একবারে যে ফাঁসা সুপারি দিছি যে। এবং এদিকে আমরা কিছু আম গাছ দেখেছিলাম, দেখি আমরা একটু আম গাছ, যে এটাকে আমরা ওই যে গ্রামের ভাষায় এটাকে কি বলে, মুকুল বলে আর কি, যে যে বা কেউ কেউ বোল বলে যে। এটা হচ্ছে মূল হলো এই তো ফেফে দিছি, ফেফে ফেফে যে আপনি যেমনটা বলছেন যে ফেফে মনে হয় ফুল এসে মনে হয় মরে যে যাচ্ছে, মরে যাচ্ছে। এটার জন্য আমরা বিশেষজ্ঞ যারা আমাদের সাথে দেখছেন তারা একটু পরামর্শ দিবেন এখান থেকে, যে হলুদ হয়ে হলে পড়ে যাচ্ছে, জোরে যাচ্ছে। এখানে সম্ভবত এইটা মুকুল আসছে আলহামদুলিল্লাহ। আপনার এই যে এখানে একটা গাছ দেখি, এটা হলো কি গাছ দেখি, এটা এখানে এটা ব্যানানা, এটা ব্যানানা লাগাইছে। এইটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যানানা, হ্যাঁ ব্যানানার স্টিকার লাগানো আছে। ব্যানানা আসলে আপনি উন্নত জাতের উন্নত মানের কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে প্রায় গাছ লাগিয়েছেন আমের, যে ফলের যে গাছগুলো সবই উন্নত মানের। এটা ব্যানানা আম এভাবে কোনোটাই কিন্তু আপনি বাদ দেন। এদিকে আবার বড় গাছ, মানে ফল গাছের মধ্যে আপনি এক সেটিয়া কোনো কিছু করেন না। একটা আম নামটা ভুলে গেছি, কি আম জানি, এটা এইবার নতুন করে এটা সম্ভবত রেড নামে কি একটা আছে, যে লাল আমগুলো মানে লাল, ওগুলো মানে সম্ভবত এগুলা লাল আম, এটাকে বলা হয় কি স্বর্ণ কি জানি বলে, এটা আমি ভুলে গেছি এখন। লেচু তো ইনশাল্লাহ এই তো মুকুল আইতেছে, আল্লাহ নাম লই, আল্লাহ দিলে এই তো ফুল দিব ইনশাল্লাহ। আপনার যে আপনি লাল যেটা বলছেন সব থেকে দামি আম, একটা আম আছে আপনার 1 কেজি কত হাজার টাকা জানি। তো আসলে এখন আমার নিজেরও এখন মনে আসছে না যে লাল এক ধরনের আম আছে, লাল আম, বড় লাল আম। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি সম্ভবত এটা হচ্ছে মালটা, এটা মালটা গাছ। মালটা অলরেডি ফুল আসছে, যে আমরা দেখতে পাচ্ছি যে ফুল আসছে, মালটা ফুল আসছে। আর এটাও সেটা ওই যে লাল, আমার নাম মানে কি ম্যাঙ্গো জানি, এটা এটা ডিম কি একটা নাম আছে এরকম। যাই হোক আমরা এটা ডিম আম এরকম ডিম কি ডিম জানি, এখানে লাল লাল, এটা অনেক দাম। এটা হচ্ছে লিচু, এটা লিচু। এরপর আছে হলো আমরা এখানে সবেদা, সবেদা একটা অন্য জাত, এটা আর সবেদার ভিতরে সবেদা ওটা একটু লম্বা দেখছি, এটা একটু গোল টাইপের দেখতে পাচ্ছি। সবেদার ভিতরে অন্য আরেকটি জাত। আমরা এখানে আরেকটা গাছ, দাঁড়ান, এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, এটা হলো কি জানি, এটা হইলো আপনার দারচিনি, আমরা যে এটা আসলে আর এটা হলো কাউ গাছ। দরকার হয়। এবং আমরা ওই যে মশলা, যখন বিভিন্ন মশলার ভিতরে দারচিনি কিন্তু অন্যতম একটি মশলা। আর এটি হচ্ছিল কাউ গাছ, কাউ ফল কিন্তু গ্রাম বাংলার আরেকটি প্রসিদ্ধ ফল, যেটি বর্তমানে হারিয়ে যেতে বসেছে। আপনার এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি ফল, যেটা কিছু কিছু ফল হয় কিছুটা টক হয়, কিছু আবার অনেক মিষ্টি হয়। এটি হচ্ছে বড়ই। এক কথা হচ্ছে কোনো গাছই কিন্তু আপনি বাদ রাখেন না, আপনি চেষ্টা করেছেন প্রত্যেকটা ফল থেকে গাছ, ফলের গাছ লাগানো। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘরের এই যে এই পাশটাতেও আপনার রয়েছে বিভিন্ন জাতের গাছ, নারকেল সহ নারকেল, আম, এবং পাশাপাশি কিছু ফুল তো রয়েছে। আসলে আমরা এই জায়গাগুলো কিন্তু আপনি যদি আলসেমি করে যদি ফেলে রাখতেন তাহলে কিন্তু পড়ে থাকতো, এবং আপনার পরিবেশ শীতল হওয়ার জন্য গাছের কোনো বিকল্প নেই। এটা হলো কমলা গাছ, কমলা তো এখনো আসে নাই, এটি কমলা গাছ। আসলে আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ পরিবেশ ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। এটি কাঁঠাল গাছ। আমরা কোনো ফল আমরা দেখতে পাচ্ছি যে কোনো ফলে বাদ নেই। এখানে একটা দেখতে পাচ্ছি সম্ভবত এটি হচ্ছে আপনার জাম গাছ, মানে ফলের ভিতরে বাদ পড়ছে কোনটা আমি বুঝতেছি না। আপনি দেখতেছি যে প্রায় ফল আপনার এখানে আছে, এবং শাকসবজির যে চাহিদা মিটানো, আপনাকে তো সম্ভবত যেটা বোঝা যাচ্ছে আপনাকে বাইরে যেতে হচ্ছে না তেমন কিছু। আবার যদি আপনি বাইরে যান, যেতে হয় হয়তো কিছু কিছু হয়তো সবজি আপনার এখানে নাই, চাইলে এখান থেকে আপনি এটাকে আমরা বদল বলি আর কি, আপনি এখান থেকে কিছু যদি আপনি বাজারে দিয়ে আবার সেখান থেকে আবার নিয়ে আসতে পারেন। কারণ এখানে বেগুনগুলি আমরা ভালো জাতের বেগুন দেখতে পাচ্ছি। আল্লাহ যেন আপনার এই পরিশ্রমের মধ্যে আপনার যে
যে পরিশ্রম করেছেন হ্যাঁ এগুলো উপরে বসাইছিলাম সেখানে আল্লাহ বারাকা দান করুন। হ্যাঁ 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 পাশাপাশি আপনি বিভিন্ন ফল পরে এগুলো গুড়া দিয়ে নিজে বসাইছি ওষুধি গাছ কি কোনো আছে কিনা? হ্যাঁ ওষুধি গাছে একটা ওষুধি গাছ আছে এই একটা এই তো আমি যাম একসাথে যাম এই একটা ওষুধি গাছ আছে এটা মানে সম্ভবত পাথরকুচি। হ্যাঁ পাথরকুচি পাথরকুচি কিন্তু এটা বড় পাথরকুচি গাছ আপনার যে পাথরের জন্য পেটের পাথরের জন্য অনেক কাজ করে, ভালো কাজ করে পাথরকুচি। আর আমরা দুই একটা গাছ আপনাকে সাজেস্ট করতে চাচ্ছি আর কি, সেটি হচ্ছে যেমন অর্জুন যে অর্জুন অর্জুন লাগাতে পারেন। এরপরে বা নিম লাগাতে পারি নিম আপনার লাগবে, আপনার যেখানে শয়ন কক্ষের পাশে আপনি একটা নিম গাছ লাগাবেন। নিম গাছ লাগাবো হ্যাঁ হ্যাঁ হাতা হালাই না যেন হইব হেন আবার উঠে যাবে। জি আমরা পরামর্শ আসলে স্বাভাবিকভাবে। আচ্ছা আপনি তো সাথে আমাদের সাথে জি হ্যালো আপনি তো আমাদের সাথে সাথে ছিলেন। না 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 আপনি থাকবেন, আপনি তো আমাদের সাথে সাথে ছিলেন, তো আমাদেরকে কিছু পরামর্শ দিন, কারণ আপনার উনি যে কাজটা করেছেন আসলে কিন্তু প্রশংসার দাবিদার। তো আপনার কাছে কেমন লাগলো আসলে আমাদের সাথে সাথে কিন্তু ছিলেন, কেমন দেখলেন? ভালো লাগছে। এখন আমাদের প্রত্যেকের তো এরকম করা উচিত নাকি? ঠিক আছে, তাহলে আমাদের যে নিজের চাহিদা মিটাই কিন্তু আমরা অন্য চাহিদাটা কিন্তু মেটানো সম্ভব হবে। সম্ভব হবে। অন্যটা না পারলে আমার নিজের পরিবারের জন্য। এখন বর্তমানে দেখেছেন যে কিছুদিন আগে বন্যাতে প্রায় জায়গাতে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বাজারে দেখা গেছে একেবারে অপ্রতুল ছিল, আমরা অর্থাৎ যেটা আমাদের চাহিদার প্রয়োজন ছিল সেটা সেই পরিমাণ কিন্তু আমরা পাইনি, যার কারণে মূল্য দাম বেড়ে গেছে, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কারণ আমরা যদি ফেলে রাখি এই যে যে জায়গাগুলো ছিল আসলে এইখানে আপনার নিজের স্বাস্থ্য ঠিক রাখা গেল এবং জায়গাটাও কাজে আসলো, আর অক্সিজেন কিন্তু আপনি কোনো দিক থেকে কিন্তু আপনার কমতে নেই, কারণ এখানে সবথেকে বড় বেনিফিট হচ্ছে আমরা অক্সিজেনের যে চাহিদাটা আমাদের এটা মিটবে। এবং গ্রীষ্মকালে যখন অতিরিক্ত গরম হয় তখন কিন্তু আপনার গরমের পরিমাণ কিন্তু কমবে যদি আমাদের নিয়ম যদি গাছপালা থাকে আমাদের ঘরের আশেপাশে। আপনার দেখতে পাচ্ছি যে এটুকু আছে, আপনার 2 বছরে বাড়িটাকে সাজানোর চেষ্টা করছেন। এই গাছগুলো যখন বড় হয়ে যাবে, ফল গাছগুলো যখন বড় হয়ে যাবে, তখন আর আপনার বাড়িটা একেবারে ঠান্ডা বিরাজ করবে। এগুলোতে করব ইনশাআল্লাহ কিছুদিন পর আল্লাহ। এখানে অর্থাৎ আপনি প্রথমে পাশেগুলো সেরে নিয়েছেন, এরপরে ঘরের সামনে নিজের চলাচলের জায়গা রেখে আপনি চাচ্ছেন আর কি যে জায়গাটা খালি আছে এই জায়গাকেও আপনি কাজে লাগাবেন। কাজে লাগাবো ইনশাআল্লাহ আল্লাহ। জি অসংখ্য ধন্যবাদ আপনার সাথে থেকে এবং আপনার নিজের হাতের করা গাছপালা এবং শাকসবজি দেখে কিন্তু খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।